আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত নামলেই গ্রামটিতে বেড়ে যায় অশরীরী আত্মার আনাগোনা। এমন গালগপ্প ছড়িয়ে দেওয়া হয়েছে, এই ভয় থেকে মুক্তি পেতে অনেকেই পরামর্শ নিচ্ছেন কথিত জিনের বাদশা আর তান্ত্রিকের। এ কারণে নাটোরের বোড়াগ্রাম উপজেলার এই চৌমোহন পরিচিতি পেয়েছে জিনের গ্রাম নামে। শুধু এই গ্রামে আছে ৩৭ জন কথিত জিনের বাদশা, তাদের সহযোগিতায় আছে ২ শতাধিক সহযোগী। ফোনে ভৌতিক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতারণার ফাঁদ পেতে প্রবাসীদের বিশ্বাসকে পুঁজি করে তারা। কালো জাদু থেকে মুক্তি ও সন্তানের রোগ সারিয়ে দেয়া, এমন নানা আশ্বাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এক জিনের বাদশার কাছেই শোনা গেল তাদের ক্ষমতা কতটা শক্তিশালী। ভাইজান কোন জেলায় মামলা করবেন আমার নামে? আমার নামে তোকে মামলাই নেবে না, কারণ আমি মাসে ধরেন যে আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। মানে গুরুজি যতটুকু আমাকে দেয় আমি 1 টাকা নিজে না খেয়ে 50 লাখ টাকা করে প্রতি মাসে দান করি। এই কয়েক জেলায় আমার দান করা আছে। তো আপনি যে শয়তানি করতে চাচ্ছেন, আপনি করা শেষ হলে আপনার আমি ছোট ভাই, আমি ভাই আছি, আমাকে পরে কল দিন। যত শয়তানি আছে, যত থানা পুলিশ তারপর র্যাব বিডিআর যত জায়গায় যা আছে, শয়তানি শেষ করার পরে আমাকে কল দিন, ঠিক আছে ভাইজান? গ্রামবাসীর অভিযোগ, প্রভাবশালী ছত্রছায়া ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রতারক চক্রটি। সোহান কবিরাজ, হাফিজ কবিরাজ, রিপন কবিরাজ, আমাদের এখানে আছে নাইম কবিরাজ, এরা হচ্ছে মেন, মানে সবকিছুর মৌলিরা। সব প্রতারণার টাকা ভাই, একটা টাকা নিজের না। কবিরাজগুলোর একজনের মনে করেন 4টা-5টা করে মোটরসাইকেল একজনের। তারা যখন বাইর হয়, সংঘবদ্ধভাবে বাইর হয়, এলাকার মধ্যে একটা হুলুস্থুলুস অবস্থা। আর এই ছেলেপেলেগুলি আপনার বেশিরভাগ ছেলেই আপনার রিক্সা, অটো ভ্যান চালাইছে, কিন্তু এখন তারা অটো ভ্যান না চালায়, তারা প্রতারণার সাথে এমন ভাবে জড়িত হয়ে গেছে। আর প্রতিটা কবিরাজের ঘরে চেক করবেন, দেখবেন যে ইয়া বা মাদক থাকবেই তাদের কাছে, এবং বিলাসবহুল জীবনযাপন। আর তাদের একজনের বাড়ির সিস্টেম দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। চৌমান থেকে এই জিনিসটা উৎপত্তি হয়, উৎপত্তি স্থল চৌমান গ্রাম থেকে। এখানে কিছু ছেলে পেলে দেখা যাচ্ছে যে বেকার ঘুরে বেড়াতো। হ্যাঁ, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ভুয়া কবিরাজ সাইজি প্রতারণার হাত পাইতি দেখা যাচ্ছে কোটি কোটি টাকা হাতে নিছে। এই কবিরাজ গ্রুপের যারা কবিরাজ আছে তাদের আমরা না কেউ কিছু বলবে না, কারণ ওদের অনেক টাকা পয়সা। আপনি বলতে যাবেন আপনি টাকা দিয়ে কিনে নেবে, আরেকজন বলতে যাবে সবাক টাকা দিয়ে কিনে নেবে। এই জন্য এখনো কবিরাজরা টিকে আছে। পুলিশ প্রশাসন কিসের জন্য যাচ্ছে না, এটা কি জানে না? এটা কি টিকটক? আপনারা আসুন, ভিডিও দেখেন না, সার্চ দেন, দেখেন কত কবিরাজ আছে জুনাল ইউনিয়নে। আপনার মনে করেন সবাক কিনে নেবে। এক কথা ভালো না মন্দ এটা দেখবে আইন, আপনারা দেখেন যে এটা সঠিকটাই জানতে চাই। প্রতারকদের ধরতে ওই গ্রামে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন নাটোরের পুলিশ সুপার। আমাদের মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে, কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে এই প্রতারক চক্র সুযোগ পেয়ে যায়। আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। এসব অপকর্ম বন্ধে প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছেন সমাজের সচেতন মহল। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।